২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু খালাস পেয়েছেন। দীর্ঘ ১৭ বছর কারাভোগ শেষে কারামুক্ত হলেন তিনি। ২৪ ডিসেম্বর সকালে তিনি গাজীপুর কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। জনপ্রিয় এই নেতার মুক্তির খবরে সকাল থেকেই কারাফটকে শত শত বিএনপির নেতাকর্মীরা ভিড় করতে থাকেন। পরে তিনি বেলা ১১টার সময় পরিবারের সদস্যদের সঙ্গে কারাগারের মূল ফটক দিয়ে বের হয়ে যান। এ সময় নেতাকর্মীরা হাত নেড়ে শুভেচ্ছা জানান কারামুক্ত বিএনপির এই নেতাকে। জেল সুপার আলামিন মামুন বলেন, সোমবার জামিনের কাগজপত্র কারাগারে আসলে যাচাই বাছাই ও আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার বেলা ১১টার কিছু পরে তাকে মুক্তি দেওয়া হয়। এ সময় তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান জানান, কারাগার থেকে মুক্তি পেয়ে সরাসরি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে জিয়ারত করতে যাওয়ার কথা রয়েছে পিন্টুর। পরে সেখান থেকে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যাবেন তিনি। ২০০৪ সালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় ২৪ জন নিহত ও অন্তত ৪ শতাধিক নেতাকর্মী আহত হন। এই ঘটনায় দায়ের করা মামলায় উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে ২০১৮ সালের ১০ই অক্টোবর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও বিএনপি নেতা আব্দুস সালাম পিন্টু সহ ১৯ জনকে মৃত্যুদণ্ড দেন বিচারিক আদালত।